পুনর্বাসন এবং অন্যান্য দাবিতে বৃহস্পতিবার স্থানীয় খেপাডাঙ্গা আদিবাসী গ্রামের বাসিন্দারা ইসিএল কেন্দা এলাকার অধীনে নিউ কেন্দা ওসিপি কুয়ারি 3-এর কাজ বন্ধ করে দেন। অভিযানের সময় আদিবাসী পুরুষ ও মহিলারা ওসিপির ভেতরে প্রবেশ করে সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে দেন এবং পরিবহন যানবাহন থামিয়ে দেন। ওসিপি বন্ধের খবর পেয়ে ইসিএল কেন্দা এলাকার নিরাপত্তা দল এবং সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে নেয়। কেন্দা খেপাডাঙ্গা আদিবাসী এলাকার বাসিন্দা কৃষ্ণ মুর্মু জানিয়েছেন যে গ্রামের সংলগ্ন ব্লাস্টিং অপারেশনের ফলে উল্লেখযোগ্য অসুবিধে হচ্ছে। ব্লাস্টিং এর ফলে বাড়ির ছাদ এবং দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে। তিনি বলেন যে ব্লাস্টিং এর সময় মনে হয় যেন এলাকায় ভূমিকম্প হয়েছে, বিশেষ করে মহিলা এবং ছোট বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি বলেন যে কয়লা উৎপাদনের জন্য ইসিএল প্রয়োজন হলেও তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে জনগণের পুনর্বাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে গ্রীষ্ম শুরু হওয়ার আগেই পুকুর এবং কূপ শুকিয়ে গেছে, ফলস্বরূপ আগামী দিনে তীব্র জল সংকট দেখা দেবে। কিন্তু জল সমস্যা সমাধানের জন্য ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সময় রীতা বাউরি, অঞ্জলি মাদি, কল্পনা মুর্মু বলেন যে ব্লাস্টিং অনেক সমস্যার সৃষ্টি করে, তাই প্রথমে ইসিএল কর্তৃপক্ষকে গ্রামের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা বলেন যে আদিবাসী এলাকায় জলের বিরাট সমস্যা রয়েছে এবং জলের একমাত্র উৎস পুকুরটি শুকিয়ে যাবার পথে। তারা বলেন যে গ্রামবাসীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পর ইসিএল কর্তৃপক্ষ যতটা ইচ্ছে কয়লা খনন চালিয়ে যাওয়া উচিত। গ্রামবাসীদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল থেকে নিউ কেন্দা ওসিপি কুয়ারি 3-এ काज बंद रखा हुआ है। बहुत ज़्यादा हम लोग का घर हिल रहा है, घर फट चुका है, उसका कोई निवारण कर ही नहीं रहे हैं ये लोग। और क्या क्या समस्या है? पानी का है, पानी ठीक टाइम पे दे नहीं रहे हैं ये लोग कि बस कल लगा देने से हो जाएगा। टाइम पे पानी देना पड़ेगा ना, ये लोग टाइम पे पानी ही नहीं दे रहे ये लोग। और क्या क्या समस्या है? ऐसा बहुत सारा समस्या है। हम लोग का घर से बाहर निकलना पड़ रहा है, हम लोग को ब्लास्टिंग हो रहा था। इन लोगों को बोला गया था कि ब्लास्टिंग कम ये करे, लेकिन वो लोग कुछ कर ही नहीं रहे हैं। घर के लिए बोला गया था, वो भी नहीं, रिपेयरिंग के लिए बोला था, वो भी कुछ नहीं कर रहे ये लोग। आपका नाम? रीता बावरी। আমাদের গ্রামের সামনে যে ব্লাস্টিংগুলো হচ্ছে কুয়ারি 3-তে, আমাদের গ্রামে খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি এখানে। আমাদের পুকুরে জল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, জলের উৎস একদম নেই। আমরা চাইছি যে ম্যানেজমেন্টকে আমরা বলতে চাইছি এটাই, যাতে আমাদের সমস্যাগুলোর সমাধান করে দিক। আর আমরা তো কোনোদিন উন্নয়নের দিক থেকে আমরা চাইছি না যে আমরা বন্ধ করব। আমরা চাইছি উন্নয়ন হোক, কিন্তু আমাদের সমস্যাকে সমাধান করুক। কেমন সমস্যা? কীরকম সমস্যা আপনার? সমস্যা আমাদের হচ্ছে পুকুরে একদম জল নেই, একদম কুয়োর জল নেই। একটা পাইপ লাইন দিয়েছে, পাইপ লাইনের কোনো টাইম টেবিল নেই, কখন আসছে। ওই 1-2 করে জল স্নান করার অসুবিধা, নানা বহুত রকমের অসুবিধা আছে। আর ব্লাস্টিং করে প্রচুর ঘরবাড়ি ফেটে গিয়েছে। আমাদের ছোট বাচ্চা বুড়ো যারা আছে সমস্ত সেই প্রাণে ঝুঁকি নিয়ে এখানে থাকছে। আমরা চাইছি যে আমাদের এখানে পুনর্বাসন হয়ে যাক, সেটাই আমাদের দাবি। ইসিএল আপনাদের সঙ্গে কোনো কথা বলেছে? হ্যাঁ, আমাদেরকে একটা ওই আশ্বাস দিয়েছে যে হ্যাঁ হবে হবে, শুধু বলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে অতিরিক্ত যাতে ব্লাস্টিংটা না হোক, ব্লাস্টিংটা আপনারা কম করুন, কিন্তু তার মধ্যে ওরা শুনেনি। সেই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এখানে আসার জন্য। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মুর্মু। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।